আল্লাহ রসুলের সাথে লাগাও। যুবক, প্রেমের যদি নিশাই থাকে তো প্রেম আল্লাহর লগে করো, রসুলের লগে করো। কোনদিন তোমাকে সেক দিবে না। আর যদি দুনিয়ায় মানুষের সাথে করো, হয়তো সে তোমাকে সেক দিবে, নাইলে তুমি তাকে সেক দিবে। সে তোমাকে ধোঁকা দিবে, নাইলে তুমি তাকে ধোঁকা দিবে। কেন? তার সব চাহিদা তুমি পূরণ করতে পারবে না, তোমাকে ধোঁকার আশ্রয় নিতে হবে। বা তোমার সব চাহিদা সে পূরণ করতে পারবে না, বিদায় তাকে ধোঁকার আশ্রয় নিতে হবে। কিন্তু আল্লাহ আল্লাহ রসুল চাইলে তোমার সব পুরা করতে পারে, কোন ধোঁকার আশ্রয় কোনোদিন নেবে না। আল্লাহ সব চাহিদা পুরা করবে, কোন ধোঁকার আশ্রয় নেবে না। মানুষের ভিতরে থাকে, নাইলে প্রবাদ বাক্য কেন হয়? শরীরটা বুড়া হলে কি, মনটা তো বুড়া হয় না, ঠিক না? বুঝা গেল ভালোবাসার, প্রেমের একটা ভিতরে আছে, এখনো আছে। কিন্তু এটা আল্লাহর সাথে হোক, রসুলের সাথে হোক, আর কারোর সাথে না, আর কারোর সাথে না। এইখানেও একটা বড় সুন্দর জিনিস আছে যদি বুঝি। আল্লাহ বলে আমাদের সাথে যদি ভালোবাসা হইল, তাহলে সমগ্র সৃষ্টিকে তোমাকে ভালোবাসতে আমরা বাধ্য করব। সমগ্র সৃষ্টিকে আমরা তোমাকে ভালোবাসতে বাধ্য করব। সব সৃষ্টি তোমাকে ভালোবাসবে, এটাই হাদিসে ইঙ্গিত। মান আসলাহা বাইনাহু ওয়া বাইনাল্লাহ আসলাহাল্লাহু বাইনাহু ওয়া বাইনা খালকি। তখন সব সৃষ্টি তোমাকে ভালোবাসবে। তখন ভালোবাসাটা ওই ভালোবাসা হবে যেটা হাদিসে আরেক শব্দ বলছে, আল হুব্বু লিল্লাহ। আল হুব্বু, সবাই আল্লাহর কারণে তোমাকে ভালোবাসবে। কার কারণে? কার কারণে? এই ভালোবাসায় কোনো খাদ থাকবে না। সোনা পিওর হইল 99.99 হয়, 999.99। জান তাঁতিবাজার একটা বার কিনা দেখেন, ওটার ভিতরে এইটাই লেখা আছে, 999.90। এখনো একটু রয়ে গেছে, একটু রয়ে গেছে। আর যখন ভালোবাসা আল্লাহর জন্য হবে, ওটা 100% পিওর। ওটা 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 100, তারপরে কোনো পয়েন্ট সয়েন্ট নাই, 100% পিওর। তখন সব সৃষ্টি আপনাকে ভালোবাসবে, সব সৃষ্টি ভালোবাসবে। কিছু দিলেও বাসবে, কিছু না দিলেও বাসবে। আজকে তো এত দিছি, তারপরও কয় জীবনটা তেনা, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। যার কাছে সবকিছু খুয়াই দিলাম, সেও কয় বুইরা। কি সেও কি কয়? কয় না? না, মনে হয় বুঝেই নাই কথা। সব খুয়াইছি কার কাছে? ওনার কাছেই তো, ঠিক না? উনি এখন কি কয়? হ্যাঁ, তুমি বুড়া হয়ে গেছো, ঠিক না? এটা কি ভালো কথা করলো না খারাপ কথা করলো? খুয়াইলাম তো ওনার কাছেই সব, ঠিক না? বুঝা গেল সেও 100% না। এই জন্য আসেন, তওবা করি, আল্লাহর সাথে তাআল্লুক জুড়ি, তালাশেন। আমি আজকের থেকে শিখি কোন কাজ করলে, কোন আমল করলে, কোন কথা বললে আল্লাহ পাওয়া যাবে, আল্লাহ রসুলের সাথে তাআল্লুক হবে। আসেন। আর যতদিন পাইলাম না, তালাশ করতে পারলাম না, বা ওই জিনিস শিখতে পারলাম না, অতদিনের জন্য একটা আমল আছে। যদি করতে চান তাহলে বলতে পারি। হ্যাঁ, ওটা হলো সারাদিন অগণিতবার ইস্তেগফার পড়া। অগণিতবার কি পড়া? ইস্তেগফার পড়া। গয়না না, বা যদি গয়নাও পড়েন
তাহলে কমসে কম 1000 বার হওয়া চাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 1000 বার হওয়া চাই। আরেকটা হলো দুরূদ শরীফ পড়া, আরেকটা হলো আরেকটা একটা আল্লাহর জন্য, একটা আল্লাহর রাসূলের জন্য। একটা হলো ইস্তিগফার পড়া, আরেকটা হলো কি দুরূদ শরীফ পড়া। অগণিতবার দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দুরূদ শরীফ পড়তে থাকা, সময় ভাগ করে আধা বেলা ইস্তিগফার, আধা বেলা দুরূদ শরীফ পড়তে থাকা। যতদিন তালাশে না নামলেন বা যতদিন শিখতে না পারলেন, ততদিন এই দুটা কাম চালায়া যাওয়া চাই। তাইলে দেখা যাবে, আল্লাহ চাহে তো দেখা যাবে যে ইনশাআল্লাহ। তারপরে একদিন জজবা আসবে। এক সময় ছিল মানুষের পিছনে প্রচুর সময় দিতেন, দূর দূর সফর করতেন, দূর দূর। ইতিহাসের পাতা উঠায় দেখেন, দূর দূর সফর করতেন, দূর দূর বাহির হয়ে চলে যেতেন। যদিও মোছড়ায় গোছড়ায় আমরা অন্যভাবে ব্যবহার করি, কিন্তু কিতাবে কাইটা দেখতেন আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দূর দূর সফর করতেন। মাস না বৎসরের পর বৎসর পড়ে থাকতেন। তারপরে যখন চমকায় আসতেন, চমকায়া যখন আসতেন তো সুঘ্রাণ এরকম ছড়াইতো, এরকম ছড়াইতো সুঘ্রাণ ছড়াইতে থাকতো। কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, উজানির যিনি, উনি কেরাত পড়ার জন্য এত বছর ছিলেন না। কেরাত পড়তে এত বছর লাগে না। উনি তো তাল্লুকের জন্য এত বছর সৌদি আরব পড়েছিলেন। যখন বইনা গেছেন তখন ফিরে আসছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি টানা 14 বছর পড়েছিলেন, 14 বছর। 7 বছর বয়সের থেকে নিয়া 14 বছর পড়েছিলেন। 14 বছর পরে এরকম হয়ে আসছেন যে এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। এক বৈঠকে কত? 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান না পাদ্রী। আবু হানিফা রহমতুল্লাহ এত জীবিত দশায়, আবু হানিফা রহমতুল্লাহ জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ জানাজা দেখা 70,000 খ্রিস্টান এক ওয়াক্তে মুসলমান হয়েছে। ইমাম তাইমিয়া রহমতুল্লাহ জানাজা দেখা 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছে, শুধু জানাজা দেখা। আমাদের আকাবেররা ছিলেন, ওনাদের চেহারা দেখা মুসলমান হয়েছে, পাদ্রী সাধু মুসলমান হয়েছে, সাধু। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ দেওবন্দের রেল স্টেশনে দাঁড়ায় আছে, তো পাদ্রী আয়েশা হাত বাড়ায়া দিয়া বলতেছে মুসলমান বানাও। বলছে তুমি কি দেখা মুসলমান হইতেছ? তোমার চেহারা দেখা, এটা মিথ্যাবাদীর চেহারা হইতে পারে কেন? আমি তোমার চেহারায় যা দেখতেছি এটা দুনিয়া দেখতেছে না। আমার মতো দুনিয়া দেখলে পুরো হিন্দুস্তান এখন মুসলমান হয়ে যেত। আমি তোমার চেহারায় যা দেখতেছি, আমি তোমার চেহারায় যা দেখতেছি, এটা শুধু স্টেশন না, যদি হিন্দুস্তান দেখতো হিন্দুস্তান মুসলমান হয়ে যেত। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ রেলে বয়ে রয়েছে, সাধু এসে বলতেছে মুসলমান বানাও। আমি তোমার চেহারায় যা দেখতেছি এটা মিথ্যাবাদীর চেহারা না, মুসলমান বানাও। তারপরে বলতেছি কি দেখতেছি, সত্য এটা। একটা সময় ছিল মানুষ লম্বা সময় দিত,
নারী দিত, পুরুষ দিত, যুবক দিত, বৃদ্ধ দিত। একটা সময় ছিল, লম্বা লম্বা সময় দিতেন, লম্বা লম্বা সফর করতেন শুধু আল্লাহ পাওয়ার জন্য। জানে আল্লাহ পাইলে সব পাওয়া যাবে, আল্লাহ পাইলে সব পাওয়া যাবে, আল্লাহ পাইলে সব পাওয়া যাবে। শুধু সে পাবে না, আমি তো আঙ্গুল দিয়ে দেখাইতে পারবো না আপনাদেরকে, নাহলে আমার মন চায় মাঝে মাঝে দেখাই, কিন্তু তর্ক বিতর্ক শুরু হয়ে যাবে, এই জন্য দেখাইতে পারি না। শুধু সে না, তার কয়েক জেনারেশন পর্যন্ত এইটা বেঁচেই চলতে পারবে, কয়েক জেনারেশন এটা বেঁচেই কি পারবে, নাম বেঁচেই চলতে পারবে, কয়েক জেনারেশন চলতে পারবে। দুনিয়া আছে, আমি আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, ওই নামের উপরেই চলতেছে, কিন্তু কোরবানি একজন দিছে, একজনে কোরবানি দিছে। এই জন্য আসেন আজকে তওবা করব, রাজি? আল্লাহর ঘরে মনের থেকে বলে যে আল্লাহ তওবা করব, মনের থেকে। আল্লাহ তওবা বড় পছন্দ করে। আর যতদিন পর্যন্ত তালাশ না করতে পারবো আর শিখতে না পারবো, অতদিন পর্যন্ত এই দুটা আমল করি। কাসরতে ইস্তেগফার, যত বেশি ইস্তেগফার করতে পারে, যত বেশি দুরূদ করতে পারে, এত বেশি পড়েন, এত বেশি পড়েন যে আয়েশা যেন দেখা দিয়া বলে যে এত পড়তে হবে না, একটু কম পড়লেও হবে। হ্যাঁ 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 হ্যাঁ, আছে, কিতাবে আছে। আয়েশা বলবে এত বেশি পড়তে হবে না, একটু কম পড়লেও হবে, দেখা হবে তোমার সাথে, আমরা দেখা দিব। এতটুকু পড়েন প্রথমে, যে আয়েশা যেন বারণ করে। যেমন আল্লাহ রসুল এতটুকু করতেছিলেন, তা আল্লাহ বলছে লাআল্লাকা বাখিউন নাফসাকা, এত করেন না, এত করেন না, এত করলে আপনার শরীরের ক্ষতি হবে, এত করেন না। লাআল্লাকা বাখিউন নাফসাকা, কোরআন দিতেছি তো, আপনি এত করেন না, করেন কিন্তু এত না। যখন বন্ধুকে বলছে, আমরাও তো বন্ধুর উম্মত, আমাদেরকেও বলবে। ডাইরেক্ট নিচে না বলে বন্ধুকে দিয়া বলবে, বন্ধুকে পাঠায়া বলবে। এই জন্য আমি মা বোনদেরকেও বলবো, আওয়াজ তো বাহিরে যেতেছে, দুটা আমল আজকের থেকে চালু করি। যতদিন পর্যন্ত আমি তালাশ না করতে পারি, যতদিন আমি শিখতে না পারি, ততদিন এই দুটা আমল করি, যে কাসরতে ইস্তেগফার, কাসরতে দুরূদ, খুব বেশি দুরূদ পড়ি, খুব বেশি ইস্তেগফার করি। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আর একটা প্রেক্ষাপটের উপরে বলতেছি, মেরে দোস্ত, দিল আপনাদেরও ভাঙ্গা, আমাদেরও ভাঙ্গা, রক্তক্ষরণ সবারই হইতেছে, প্রতিবাদ চতুর্দিকে চলতেছে। কিন্তু কিছু কিছু আছে জায়গা ওরা প্রতিবাদই করতে পারবে, আর কিছু করতে পারবে না। কিন্তু আমরা প্রতিবাদের সাথে সাথে আরো দুটা কাজ ফিলিস্তিনের জন্য করতে পারি। একটা হলো ডেলি প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজাত পড়া আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, ওদের জন্য আল্লাহর কাছে সাহায্য। 2 রাকাত সালাতুল হাজাত পড়া, কোরআন বলে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। আর হলো ডেলি 1 টাকা ওদের জন্য সদকা করা, সদকার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি। 1 টাকা সদকা দেওয়া কোনো ব্যাপার না, ব্যাপার। আপনি বলবেন 1 টাকা দিব কি করে, এখন তো আর 1 টাকার নোট নাই। তাহলে আমি পদ্ধতি দেখাই, 10 দিনেরটা 10 টাকা একসাথে দিয়া দেন, 10 টাকার নোট তো আছে না, নাই? 20 দিনেরটা 20 টাকা দিয়া দেন, 30 দিনেরটা 30 টাকা দিয়া দেন। যতদিন পর্যন্ত আল্লাহর কোন সিদ্ধান্ত আমরা না পাবো বিজয়ের, ততদিন পর্যন্ত আমরা সদকা করতে থাকবো।
করবেন? এই দুটা কাজ আমরা করতে পারি প্রতিবাদের সাথে, আর কেউ করতে পারে না। এই দুটা কাজ মুসলমানই করতে পারে, আর কেউ করতে পারে। বাকি প্রতিবাদ করতে পারে, কিন্তু এই দুটা কাম করতে পারবে না। আর দুটা, একটা হাদিস দ্বারা প্রমাণিত, আর সাদকাতু তারুদ্দুল বালা একটা কোরআন দ্বারা প্রমাণিত। এই জন্য আসেন, এই কথাটা আমরা খুব আমাদের পরিবেশে চালাই, আর সবাইকে বলি, ঘরেও বলি, মা বোনদেরকেও বলি। এখন ছোট দিন, ইচ্ছা করলে রোজাও রাখা যায়। সোমবার, বৃহস্পতিবার নফল রোজা রাখেন ফিলিস্তিনওয়ালাদের জন্য। মানুষ মনে হয় কুকুর যদি মারত এতগুলা বুম্মাইরা, তাহলে মনে হয় প্রাণীবাদীরা চিৎকার দিতে 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 মিডিয়া কানা করে ফেলত, ঠিক না? প্রাণীবাদী চিনেন? যারা প্রাণী নিয়ে কাজ করে। আপনাদের উয়ারিতে আছে কিনা জানি না, আমাদের এলাকায় আছে। ফজরের পরে কিছু লোক খাওয়া নিয়ে আসে, কুকুরদেরকে খাওয়া দেয়, কুকুরের বাচ্চারে দেরা দেরা খাওয়ায়। আমি জিজ্ঞেস করি মাঝে মাঝে যে আপনারা এই সকালে কনকনে শীতে কোত্থেকে আসছেন? আমরা প্রাণীবাদীর কাজ করি, প্রাণীবাদী সংস্থার লোক আমরা। এতগুলা কুকুরকেও যদি মারত, তো প্রাণীবাদীরা চিৎকার দিতে দিতে মিডিয়াকে আন্দার করে ফেলত। কিন্তু এতগুলো মানুষ মারল, কারো কোনো আওয়াজ নাই। এই জন্য আমরা সদকাও করব, আর 2 রাকাত সালাতুল পড়বেন ইনশাআল্লাহ। হ্যাঁ, ভুলা তো যাবেন না। হ্যাঁ, তাইলে বুঝা গেল আপনি বাইতুল মুকাদ্দাসের জন্য মোহাব্বত আছে। আর খানি প্রতিবাদ করলেন, এটুক যথেষ্ট না আমাদের জন্য। আমাদের জন্য আরো এই 2টা করণীয় আছে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন। আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, এই মজমা আপনার টানেই আসে, আপনার হাবিবের টানে আসে। আপনার মহাব্বতে আপনার হাবিবের মহাব্বত, আর আপনিই নিয়ে আসছেন। আয় আল্লাহ, এই মজমাকে কবুল করেন, আমাদের এই আয়োজনকে কবুল করেন, এটাকে কবুলিয়ত নসিব করেন, পুরো এলাকার জন্য কবুলিয়ত নসিব করেন। আল্লাহ পুরো এলাকার জন্য কবুলিয়ত নসিব করেন। আল্লাহ আপনি কবুলিয়ত নসিব করেন, কবুলিয়ত নসিব করেন।